গোটা বাংলা জুড়ে গেরুয়া ঝড়, উৎসবের মেজাজে বিজেপির কর্মী সমর্থকরা। উৎসবের মেজাজ সল্টলেকের বিজেপি দফতরের বাইরে রয়েছে মোতায়েন পুলিশ বাহিনী। বিভিন্ন এলাকা থেকে যেমন বিজেপির কর্মী সমর্থকরা জমায়েত করছেন, তেমনি বিভিন্ন জয়ী বিজেপির প্রার্থী তারা কিন্তু এক এক করে আসছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বলা যেতে পারে যে সল্টলেকের বিজেপি দফতরে এই মুহূর্তে উৎসবের মেজাজ রয়েছে। একদিকে যেমন কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে, বাইরে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, আর দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে বিজেপির কর্মী সমর্থকরা আসছেন এক এক করে। যে ছবিটা বলতেই হয় যে এই যে দফতর, এখান থেকেই কর্মী সমর্থকরা আগামীতে ঠিক কিভাবে লড়াই করবেন সেই রণকৌশল ঠিক হয়েছে, কিভাবে তারা দলের জন্য কাজ করবেন সেই রণকৌশল ঠিক হয়েছে। উৎসবের মেজাজ এই মুহূর্তে সল্টলেকের বিজেপি দফতরের বাইরের ছবি আমরা দেখাচ্ছি এক এক করে। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য আর যাই হোক এরকম পাওয়ার মঙ্গার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন না, কি বিষয় তিনিই বলতে পারবেন। বাকি রাজ্যপাল আছেন, অন্যান্য সাংবিধানিক সংস্থা আছে ভারতবর্ষের গণতন্ত্রে, তারা দেখবে। দেখুন, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন বা আমার মতে রাজভবনই বিষয়টি বলবে। দাদা মানতে হবে না, কাউন্টিং এ আরেকটা সিট বাড়তে চলেছে দাদা, এখন অব্দি যা করে পীযূষ কানাড়িয়াও এগিয়ে রয়েছে। দেখুন, অভিনন্দন, 207 হয়ে গেল। গতবার আমরা বলেছিলাম, মাননীয় গৃহমন্ত্রীজি বলেছিলেন এইবার 200 পার হয়নি, অনেক কিছু শুনতে হয়েছিল। গত লোকসভা নির্বাচনে 240 হয়েছিলাম, তার জন্য আমাদের লোকসভাতে ছি কিটকিট শুনতে পেয়েছিলাম। এবার ছি কিটকিটকে তার ছেলে সহ ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাংলার মানুষ। এবার বাবা আর ছেলে মেলে কিটকিট খেলবে, কিভাবে খেলবে খেলুক, কোথায় খেলবে খেলুক, কোনো অসুবিধা নেই। বাংলার জনগণ তাদেরকে ছি কিটকিট খেলাচ্ছে। না না, ডিজে বাজছে তো, চারধারে ডিজে বাজছে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ওরা তো বলেছিল যে গুজরাট বাংলায় চলে যাবে, আমি তো কালকে উল্টো চিত্র দেখলাম। দিল্লির বুকে বিজেপি পার্টি অফিসে এক খণ্ড বাংলা তৈরি হলো, ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, বিজেপি নেতারা ঝালমুড়ি খাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি বাবুর একদম পোশাকে ধুতি পাঞ্জাবি, গরদের ধুতি পাঞ্জাবি, পুরো বাংলায় গান। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রোজ শুনবেন ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী রাম বলেগা, এটাও শুনবেন। আর তার সাথে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটাও শুনবেন। সবাইকে শুনুন, এই বিষয়ে কোনো প্ল্যানিং এখনো পর্যন্ত আমার কাছে জানা নেই। মাননীয় রাজ্য সভাপতি এই বিষয়ে আপনাদেরকে সঠিকভাবে পথ দেখাতে পারবেন বলে আমার মনে হয়। আর একটা জিনিস জিজ্ঞেস করা, যে শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাবেন? বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে তো তিনি প্রোটোকল অনুসারে আমন্ত্রণ পাবেন, রাজভবন থেকেও আমন্ত্রণ পাবেন। আমরাও চাইবো উনি আসুন, কেন আসবেন? হ্যাঁ, দেখুন, আমার কাছে যে উপহার ওনার জন্য আছে সেটা দিতে পারবো না, কারণ ওনার মনটা খারাপ হয়ে যাবে। আমার কাছে ওই শামশেরগঞ্জের ভাঙা শিবলিঙ্গটা আছে, যেটা আমি নিয়ে এসেছিলাম শামশেরগঞ্জের দাঙ্গার সময়। সেই দাঙ্গা পীড়িত অঞ্চলে আমি যখন ঘুরেছিলাম 5 ঘন্টা প্রায়, সেখান থেকে মন্দির থেকে ভাঙা শিবলিঙ্গটা এখন আমার কাছে রাখা আছে। থাক, পরে কোনো সময় দেবো। देखिए, आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में मतलब बहुत ही विराट जीत भारतीय जनता पार्टी को मिला है। इसके लिए हमारे कार्यकर्ता ने बहुत अपने आप को खपाया। आदरणीय प्रधानमंत्री जी ने बहुत। সল্টলেকের বিজেপি দফতরে একদম উৎসবের মেজাজ। সুকান্ত মজুমদার তিনিও কর্মী সমর্থকদের যে আত্মত্যাগ, যে পরিশ্রম, যে কঠোর একদম পরিশ্রম, সেই কথা তুলে ধরলেন। আমরা দেখতে পাচ্ছি একদম উৎসবের মেজাজ সল্টলেকের বিজেপি দফতরে। বনগাঁ উত্তরের জয়ী বিজেপি প্রার্থী, তাকেও দেখা গেল প্রবেশ করতে এক এক করে, কিন্তু বিভিন্ন নেতৃত্ব তারা প্রবেশ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।